নমস্কার ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। এই কোয়েশ্চেনগুলো তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের ভালো লাগবে কোয়েশ্চেনগুলো করে। খুব শর্ট টিক্সেই করবো আমরা, হ্যাঁ ঠিক আছে। প্রথম কোয়েশ্চেনটা কি বলতে দেখো, ভৈবব আর বিঘ্নেশ প্রত্যেকে 78 কিলোমিটার দূরত্ব এমনভাবে যায় যে বৈভবের গতি বিঘ্নেশের চেয়ে বেশি হয়। তা সত্ত্বেও ওদের গতির যোগ যদি 91 কিমি ঘন্টা হয় আর দুইজনের নেওয়ার সময় মোট এত 3 ঘন্টা 30 মিনিট হয়, ঠিক আছে। আর বৈভবের গতি কত ছিল সেটা আমাকে চেয়েছে, বৈভবের গতি কত ছিল, ঠিক আছে। খুব সহজেই করবো, এরকম কোশ্চেন আগেও করেছি, তোমরা দেখবে চ্যানেলে, ঠিক আছে। কোশ্চেনের অপশনটা লিখে রাখছি। অপশন অপশন ছাড়া এটা করা যাবে না, খুবই কষ্টকর ব্যাপার অপশন ছাড়া। 54 আর অপশন কি ছিল 48, এই ছিল অপশন। তাহলে প্রথম বৈভব যাচ্ছে 78 কিমি স্পিডে প্লাস, পরের 78 একই, বিঘ্নেশ যাচ্ছে 91 প্লাস 91 মাইনাস এক্স। টোটাল কত টাইম লাগছে? 3 ঘন্টা 30 মিনিট, 3.5 ঘন্টা। তাহলে 78-এর মাল্টিপল হিসেবে আমরা 13 নিতে পারি, কারণ 6 13 78, 6 দিয়ে ভাগ যায়। কিন্তু অপশন আমার দেখো এখানে 13-এর মাল্টিপল একটাই আছে, 52। তাহলে অপশন হিসেবে আমার এক্স এর মান 52 হবে, এটা আমাদের উত্তর, ঠিক আছে। 52টি আমাদের অ্যান্সার হয়ে যাবে। দিয়ে কি বলছে পরবর্তী কোশ্চেন দেখে নাও। এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত 30 কিমি দূরত্ব 2 ঘন্টা 48 মিনিটে সাইকেলে যায়, আর পি থেকে সড়ক 18 কিমি সমতল রাস্তা দিয়ে যায়, আর পরের সে কিউ পর্যন্ত পাহাড়ের চূড়া চড়ে যায়। তা এখন এখন বলছে সমতল সড়কে ব্যক্তি গড় গতিবেগ ছিল 15 কিমি/ঘন্টা, ওর পাহাড়ের গতি ওঠার সময় গড় গতি কত ছিল সেটাই চেয়েছে। তো এটা করব আমরা, দেখে নাও কিভাবে করব। আমার চেয়েছে চূড়ার গতি কত ছিল, তাই তো। চূড়ার গতি সেটা আমরা ধরে নিচ্ছি সমতলে যাচ্ছে 18, আর পাহাড়ের চূড়ায় যাচ্ছে তো 18, আর এটা 12, 18 থেকে 30 বাদ দিলে 12, আর এটাতে সময় লাগছে ধরে নাও সমতলে 15। এটা কাটাকুটি করলে হয়ে যাবে, টাইম বেরিয়ে আসবে, টাইম টাইম 1 ঘন্টা 12 মিনিট আসবে। তাহলে বাকি কত, বাকি টাইম এটা থেকে বাদ দেবো আমরা, ঠিক আছে। 1 ঘন্টা 36 মিনিট, অর্থাৎ 1/36/60। এটাকে আমরা কত দিয়ে করবো, পাহাড়ের যেটা বাকি, পাহাড়ের এটা ডিস্টেন্স 1/36/60, এটা কাটাকুটি করবো আমরা। 8/8 5 5 5 8 13 8, অর্থাৎ 8/60, ঠিক আছে বন্ধুরা। এবার এটাকে কাটাকুটি করলে 7.5 কিমি/ঘন্টা আমাদের উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখে নাও কি বলছে। যদি কোনো ব্যক্তি 48 কিমি/ঘন্টা গতিতে যাত্রা করে, তো সেই যাত্রা নিজ গন্তব্য পর্যন্ত পৌঁছে যায়। সে তার যাত্রা 2/3 ভাগ এবং সময়ের 5/6 ভাগ পুরো করে অর্থাৎ যায়। আর বাকিটা দেখো পড়তে থাকো, পেয়ে যাবে অ্যান্সার। আর সময় মধ্যে গন্তব্য পৌঁছানোর জন্য শেষ দূরত্ব যেতে ওর গতি কত হওয়া দরকার। এটা খুব সহজভাবে করবো, আমরা দেখে নাও কিভাবে করব। এটা করতে গেলে প্রথমে বাকিটা বের করতে হবে। বাকি কি বলেছে, 2/3 ভাগ গেছে, অর্থাৎ 1 ভাগ রয়ে গেছে, 1/3 ভাগ বাকি, আর 5/6 ভাগ হয়ে গেছে, চলে গেছে। তাহলে বাচ্চে কত, 1/6। তাহলে আমার বেরিয়ে গেল এটা ডিস্টেন্স, আর নিচেরটা হয়ে যাবে টাইম। এটাকে করলে 2/x/t, অর্থাৎ টোটাল আমার কত স্পিড, 48
এর 2 গুণ অর্থাৎ 96 কিমি পার ঘন্টায় যাওয়া দরকার। এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখে নাও তোমরা। নেক্সট কোশ্চেন দেখে নাও বন্ধুরা, কি বলছে, একটি গাড়ি এক্স আর ওয়াই দুই স্থান থেকে 216 কিমি দূরত্বতে একে অপরের দিকে চলতে শুরু করে। এক্স আর ওয়াই এর গতি অনুপাত 5:7 হয়। এক্স এর গতি 60 কিমি পার ঘন্টা হলে এক্স আর ওয়াই একে অপরকে কত মিনিটে মিলিত হবে? এটাও খুব সহজে করবো আমরা, দেখে নাও কিভাবে করবো। এখানে আমাদের অনুপাত দিয়ে দিয়েছে, গতির অনুপাত। কিসের অনুপাত? গতির অনুপাত। এক্স ওয়াই এর গতির অনুপাত। এক্স আর ওয়াই এর গতির অনুপাত কত? 5:7। আর যেটা বলে দিয়েছে এখানে 60 কিমি পার ঘন্টা যায় এক্স, তাহলে এটা 60 কত গুণ করবো? 12। আর এটা টোটাল লাগছে 12, 12 গুণ 12 অর্থাৎ 144। 144 কত যাবে? 216 কিমি। এটা হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্স বাই স্পিড আমরা জানি টাইম বেরিয়ে আসে, এখান থেকে আমাদের টাইমটা বেরিয়ে আসবে। তাহলে কাটাকুটি করব আমরা, 9 দিয়ে 16, এটা যাবে 24, এটা যাবে বন্ধুরা 3, আর এটা হয়ে যাবে 2। তাহলে 3/2 অর্থাৎ 90 মিনিট আমাদের অ্যান্সার হয়ে যাবে। কেমন? এইভাবে করতে হবে। আর নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো না, রবি 70 মাইল পার ঘন্টা গতিতে 4 ঘন্টা আর 40 মাইল পার ঘন্টা গতিতে 2 ঘন্টা চলে। পুরো যাত্রা গড় গতি মাইল প্রতি ঘন্টায় কত ছিল? এটাই আমাদের চেয়েছে। তাহলে এটাও খুব সহজে করে নেবো আমরা, দেখে নাও কিভাবে করবো। প্রথমে 70 গুণিত 4 অর্থাৎ 4 7 280, 280 মাইল বলতে পারো, মাইল গেছে। পরবর্তী বলেছে 40 গুণ 2 অর্থাৎ 80, কত হচ্ছে এখানে? 280, তাহলে 360 মাইল ধরে নাও, মাইল। তাহলে গড় চেয়েছে এখানে, গড় গড় অর্থাৎ 360 বাই এখানে স্পিডটা, গড় স্পিড 4 5 6, ঠিক আছে, এটাই ভাগ করে দেবো এটা দিয়ে। গড় স্পিড তাহলে বেরিয়ে আসবে 6 6 36, 60 মাইল পার ঘন্টা, এটা আমাদের গড় অ্যান্সার চলে আসবে। পরবর্তী কোশ্চেন দেখে নাও, কি নিজ যাত্রা প্রথম ভাগ, একজন নিজ যাত্রায় প্রথম ভাগের জন্য সুনিতা 450 মিটার প্রতি মিনিট গতিতে যাত্রা করে, আর শেষ ভাগ এর জন্য সে প্রারম্ভিক গতির 1.4 গুণ, ভালো করে দেখে নাও, 1.4 গুণ গতিতে যাত্রা করে। যদি সুনিতা 1 ঘন্টাতে 33.3 কিলোমিটার দূরত্ব যায়, তো সুনিতার কম গতিতে চলা দূরত্ব কত ছিল? এটাও খুব সহজ ট্রিক্সে আমরা করব। প্রথমে আমরা জানি 50 মিটার পার মিনিট ইকুয়াল টু 3 কিমি পার ঘন্টা। এইটাকে আমরা কিমি পার ঘন্টায় কনভার্ট করবো। 450 মিনিট পার মিনিট ইন্টু এটাকে কত দিয়ে গুণ করছি? 9 দিয়ে, অর্থাৎ 27 কিমি পার ঘন্টা। ঠিক, এটা বেরিয়ে আসলো। এরপরে দেখে নেব আমাদের ডিস্টেন্সটা বলে দেয়নি, এক্স ডিস্টেন্স ধরে নিলাম বাই 27 প্লাস 33.3 কিমি যাচ্ছে এক্স গতিতে, সরি এক্স কম গতিতে, এক্স বলে দিয়েছে দ্রুত জাস্ট কম গতিতে, আর এক্স মাইনাস, ঠিক আছে। এইবার দেখে না বন্ধুরা, 27 গুণিত কত বলেছে এটা? হ্যাঁ 1.4 গুণ, 1.4 গুণ অর্থাৎ আমরা লিখতে পারি 7/5, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 7, উপরে হয়ে যাবে 5। এটা কত সময় লাগছে? 1 ঘন্টা। ঠিক আছে, এইভাবে সাজাতে হবে বন্ধুরা। নেক্সট, তাহলে এটা আমাদের 27 এর মাল্টিপল হয়ে যাবে 9 এর মাল্টিপল হয়ে যাবে আমাদের, কারণ এটা দিয়ে কাটলেই আমাদের অ্যান্সারটা বের হবে। ঠিক আছে, 7 9 এর মাল্টিপল আমরা অপশনে দেখে নেব। অপশন থাকবে 11.5 কিমি, অপশন থাকবে 11.20, অপশন থাকবে 11.25, অপশন থাকবে 11.50। তাহলে এখানে দেখে নাও
9 এর মাল্টিপল কি করে বের করি আমরা? 5 6 7 8 9, তাহলে এটা 9 এর মাল্টিপল, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 11.25, ঠিক আছে, কিমি। তো বন্ধুরা এরকম ট্রিক্সের কোশ্চেন এইভাবেই করতে হবে, এটা হচ্ছে অপশন ছাড়া করাই যাবে না, তাহলে অনেক বড় হয়ে যাবে কোশ্চেনটা, ঠিক আছে। ঠিক আছে, এই করে থাকলো আজকের মতো, থ্যাংক ইউ।